কি হলো? এভাবে কান্না করছো কেন? আম্মুর কথা খুব মনে পড়ছে। আম্মুর কথা মনে পড়লে কেউ এভাবে কান্না করে বুঝি? কালকেই তো তোমার আম্মু তোমাকে নিতে আসবে। না, আমি আম্মুর কাছে যাব। এত রাতে তোমার আম্মুর কাছে কেমন করে নিয়ে যাব? আজকে তুমি এখানে ঘুমিয়ে পড়ো, কেমন? না, আমার এখানে ঘুম পাচ্ছে না। আমি প্রতিদিন ঘুমানোর আগে আম্মু আমাকে মাথায় আদর করে দেয়। আজকে একটু কষ্ট করে ঘুমিয়ে পড়ো। কালকে তোমার আম্মু মাথায় হাত দিয়ে ঘুম পাড়িয়ে দিবে, কেমন? এখানে ঘুমানোর কথা বলার কারণে সাদিয়ার কান্নার আওয়াজটা আরও বাড়িয়ে দিল। পরিবারের পছন্দ মতো আজকেই বিয়ে করে সাদিয়াকে ঘরে নিয়ে এসেছি। বাসর ঘরে এসে দেখি ছোট বউ সাদিয়া কান্না করছে। কারণ জানতে চাইলে সে বলল তার আম্মুর কথা খুব মনে পড়ছে। আমি একটু কাছে গিয়ে চোখের জলটা মুছে দেওয়ার চেষ্টা করতেই সাদিয়া তার মুখটা অন্যদিকে নিয়ে বলল, আপনি খুব খারাপ মানুষ। আমাকে দেখে কি তাই মনে হয়? আপনি যদি ভালো মানুষ হতেন তাহলে আমার মতো ছোট একটা মেয়েকে বিয়ে কেন করেছেন? আমি কি জানতাম তুমি এত ছোট একটা মেয়ে? ফটোতে তোমাকে তো বড় লেগেছিল। আপনি মিথ্যা বলছেন। আপনি ইচ্ছে করে আমাকে বিয়ে করেছেন। আমি বাড়িতে চলে যাব। মা। আবার কান্না শুরু করলো। মহা বিপদে পড়লাম মনে হচ্ছে। সাদিয়াকে কিছুতেই বোঝাতে পারছি না আজকে আর সে চাইলেও বাড়িতে তার মায়ের কাছে যেতে পারবে না। সাদিয়া দেখতে হাতে পায়ে অনেকটা লম্বা হয়েছে, কিন্তু তার বয়সটা যেমন কম, বুদ্ধিটা তেমন অল্প। আমার উচিত ছিল বিয়ের আগে সাদিয়ার সাথে একবার দেখা করা, তাহলে হয়তো আজকে বাসর ঘরে এমন একটা বিপদে পড়তাম না। আচ্ছা, তুমি যদি এভাবে কান্না করো তাহলে কিন্তু তোমাকে আর কোনোদিনও তোমার আম্মুর কাছে নিয়ে যাব না। আমার এমন একটা কথা শুনে কান্নার আওয়াজটা আর একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। এদিকে সারাদিন বিয়ের হইচই শুনে শুনে পুরো মাথা ব্যথা করছে। অন্যদিকে আবার বাসর ঘরে ছোট বউয়ের কান্না। মাথা ব্যথা আরও প্রচণ্ড বেড়ে গেল। কিছুটা রাগ করে বাইরে চলে আসতেই মা আমাকে দেখে বলল, কি হলো? ঘরে বউকে একা রেখে বাইরে আসলি কেন? ওইটা বউ? বাচ্চা একটা মেয়ের সাথে আমার বিয়ে করে দিলে। কয়েকদিন গেলেই বুদ্ধি হবে। আর তুই এত রেগে আছিস কেন? সারাদিনের হইচই শুনে মাথা ব্যথা করছে, আর ঘরে গিয়ে দেখি মেয়েটা কান্না করছে। কান্না তো করবেই। নিজের বাড়ি ছেড়ে অচেনা অজানা একটা বাড়িতে এসেছে, তাহলে কান্না করবে না? এই কান্না সেই কান্না না। কি যা তা বলছিস? কান্না তো কান্নাই হবে। তুই যা, ঘরে গিয়ে বৌমাকে বুঝিয়ে বল, তাহলেই ঠিক হয়ে যাবে। আমি আর বুঝাতে পারবো না, অনেক বুঝিয়েছি। এবার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আচ্ছা, আমি গিয়ে দেখছি। যাও। মা অনেকক্ষণ হলো ভিতরে গিয়েছে সাদিয়ার সাথে কথা বলার জন্য, কিন্তু এখনও আসছে না। কি করছে কিছুই বুঝতে পারছি না। সারাদিন বাড়িতে যতটা হইচই আর চিল্লাচিল্লি ছিল, রাতে ততটাই শান্ত হয়ে আছে। সারাদিনের ক্লান্ত শেষে সবাই এতক্ষণে মরার মতো ঘুমিয়ে পড়েছে। এদিকে বাসর ঘরে বউকে রেখে আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি, আর মা গিয়েছে বউয়ের কান্না বন্ধ করার জন্য। এদিক সেদিকে হাঁটাহাঁটি করছি, হঠাৎ পেছন থেকে আব্বু বলে উঠল, কি ব্যাপার, তুই বাইরে কেন? ঘরে যাসনি? গিয়েছিলাম, একটু আগেই বাইরে এসেছি। কেন? যা, ঘরে যা। নতুন বউকে ঘরে একা রেখে বাইরে থাকতে নেই। একটু পরে যাব। আবার একটু পরে কেন? এখনই যা। মা গিয়েছে ছাদিয়ার সাথে কথা বলতে। তোর মা এত রাতে বৌমার সাথে কিসের কথা বলবে? সেই কখন থেকে কান্না করেই যাচ্ছে। আমি অনেক বুঝিয়ে কোনো কাজ হয়নি, এখনও কান্না করেই যাচ্ছিল। পরে মাকে পাঠিয়ে দিয়েছি। ও, তুমি এখনও না ঘুমিয়ে বাইরে দিয়ে কি করছো? তোর মাকে বলেছিলাম আমার জন্য একটু জল আনতে, সেই হারিয়েছে। আর যাওয়ার কোনো খবর নেই, তাই খুঁজতে খুঁজতে বেরিয়ে আসলাম। দাঁড়াও, আমি জল এনে দিচ্ছি। আর আনতে হবে না, আমি খেয়েছি। তোর মা বৌমার ওখানে কখন গেছে? মা তো অনেকক্ষণ হলো গিয়েছে, এখনও কেন আসছে না বুঝতে পারছি না। দেখি, আয় তো আমার সাথে। আব্বু কথাটা বলে আমার ঘরের দিকে পা ফেলতে শুরু করলো।
আমিও আব্বুর পেছনে পেছনে ঘরের দিকে যাচ্ছি। দরজাটা খুলে ভেতরে প্রবেশ করতেই আব্বু মার নাম ধরে অর্ধেকটা ডাক দিয়ে হঠাৎ চুপ হয়ে গেল। আমি বিছানার দিকে তাকিয়ে দেখি মা সাদিয়াকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আব্বু একটু ডাক দিতেই মুখে একটা আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল কোনো শব্দ না করতে। আব্বু আরও কিছুটা মায়ের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, তুমি এখানে বৌমার পাশে শুয়ে আছো কেন? অনেকক্ষণ হলো কান্না করছিল, বাড়িতে যাবে তার মায়ের কাছে। প্রথম মা বাবাকে রেখে নতুন বাড়িতে এসেছে, তাই কান্না করছে। কিন্তু তুমি এখানে শুয়ে আছো কেন? দেখছো না ঘুম পাড়িয়ে দিচ্ছি। আজকে তোমার ছেলের বাসর রাত, আর তুমি ছেলের বউকে ঘুম পাড়িয়ে দিচ্ছ? তাছাড়া কিছু করার নেই, আমি ঘুম পাড়িয়ে না দিলে এখনই তার মায়ের কাছে যেতে চাইবে। আচ্ছা, এবার চলে আসো। আরে অনেকক্ষণ হলো যাওয়ার চেষ্টা করছি, কিন্তু দেখে আমার হাতের আঙুলটা কেমন করে ধরে আছে। যতবার ছাড়ানোর চেষ্টা করছি ততবারই ঘুম থেকে জাগনা পেয়েছে। তাহলে অয়ন কোথায় ঘুমাবে? কেন, তোমার সাথে ঘুমাবে? কি? এত অবাক হওয়ার কিছু নেই। এখন মেয়েটা জাগনা পেয়ে আবারও কান্না শুরু করবে। তার থেকে ভালো তোমরা বাবা ছেলে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি বৌমার সাথে ঘুমিয়ে পড়ছি। মায়ের মুখের কথা শুনে আমি আকাশ থেকে মাটিতে পড়েছে মনে হচ্ছে। কিছুই বুঝতে পারছি না। মা কি নাটক শুরু করলো? আজকে বাসর ঘরে বউকে কোথায় একটুখানি আদর করব সেটা না করে এখন আব্বুর সাথে ঘুমানোর কথা বলছে মা। হঠাৎ আব্বুর কথা শুনে ভাবনা থেকে বেরিয়ে আসলাম। আব্বু মাকে বলছিল, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কি উল্টা পাল্টা বলছো? আরে এখন কথা না বলে যাও তো, না হলে মেয়েটা উঠে কান্না শুরু করবে। তোমাদের দুজনকে এখানে রেখে আমি কিন্তু চলে যাব। আরও কিছুক্ষণ দুইজনের কথা শুনছিলাম। সত্যি এখন অনেকটা বিরক্ত লাগছে। অবশেষে আব্বুর দিকে তাকিয়ে বললাম, আমি আর এসবের মধ্যে নেই বাবা, তোমরা থাকো, আমার খুব মাথা ব্যথা করছে, আমি ঘুমাতে চললাম। আব্বু আর মাকে আমার রুমে রেখে আমি সোজা চলে আসলাম আব্বুর রুমে। আব্বু কিছুক্ষণ পরে এসে আমাকে ডাকছে। কি রে, দরজা খুলে দে, আমি ঘুমাবো না নাকি? এখন খুলতে পারবো না, আমার শরীর অনেক ক্লান্ত লাগছে। কি? দরজা খুলে না দিলে আমি ঘুমাবো কোথায়? বাড়িতে রুম কি একটাই নাকি? ওই পাশে গিয়ে দেখো, আরও অনেকগুলো রুম ফাঁকা পড়ে আছে, তোমার যেটাতে ইচ্ছে হবে ঘুমিয়ে পড়ো। ওইসব রুম তো ইঁদুর বিড়াল অনেক আগেই দখল করে নিয়েছে। তুমি তাদের সাথে ঘুমিয়ে পড়ো। কি? আমি ওই ইঁদুর বিড়ালের রুমে ঘুমাবো? আব্বু আরও কিছুক্ষণ ডাকাডাকি করলো। আমি রাগের মাথায় দরজাটা না খুলে চুপ করে শুয়ে আছি। অবশেষে আব্বু চলে গিয়ে হয়তো পাশের রুমে ঘুমিয়ে পড়েছে। এদিকে আমি মা বাবার ওপর আমার বিয়ের দায়িত্বটা তুলে দিয়েছিলাম, কিন্তু তারা ছোট মেয়ে সাদিয়ার সাথে আমার বিয়ে করে দিবে সেটা কখনোই ভাবতে পারিনি। মার ধারণা, যেসব মেয়েদের বয়স বেশি হয়ে থাকে তারা বিভিন্ন বাজে ছেলেদের সাথে আজে বাজে আড্ডা ও মেলামেশা করে, আর ছোট মেয়েরা তাদের মাঝে এমন কোনো চরিত্র থাকে না। তাই হয়তো মা সাদিয়ার সাথে আমার বিয়ে করিয়েছে। অনেকটা গভীর ভাবনায় কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। সকালে মা ডাকছে। কি রে, দরজা খুলে দে, আর কত ঘুমাবি? অনেকক্ষণ ডাকাডাকি করার পরে আমি ঘুমের ঘোরে দরজাটা খুলে দিয়ে মাকে বললাম, একটু শান্তিতে ঘুমাতে দিবে না নাকি? একটু পরে বৌমার বাড়ি থেকে লোক আসতে শুরু করবে, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। বৌমাকে? কালকে বিয়ে করে আজকেই ভুলে গিয়েছিস? এতক্ষণ ঘুমের মধ্যে ছিলাম, কষ্টটা মনে হয় কম ছিল। মা ডাকাডাকি করে ঘুম থেকে তুলে মনের কষ্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। মাকে কিছু বলতে পারছি না, কষ্ট পাবে বলে। তাছাড়া মা যদি জানতো সাদিয়া এতটা ছেলেমানুষি করবে তাহলে কখনোই সাদিয়াকে বউ করে ঘরে আনতো না। ও, আমি যে বিয়ে করেছি মনেই ছিল না। দেখ বাবা, সাদিয়া এতটা ছেলে মানুষই করবে আমি সত্যিই জানতাম না। তুই একটু মেনে নিয়ে কিছুদিন পার কর, তারপর যখন বুঝতে শিখবে তখন আর এমন করবে না। সাদিয়া কি করছে এখন? বলেছি একটু পরে তোমার আব্বু আম্মু তোমাকে নিতে আসবে।
অনেকক্ষণ বোঝানোর পরে এবার একটু কান্নাটা বন্ধ করেছে। আচ্ছা, আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হওয়ার জন্য আমার রুমে চলে আসলাম। সাদিয়া ফ্রেশ হয়ে বসে বসে টিভি দেখছে। আমাকে দেখে বলল, কালকে কোথায় গিয়েছিলেন আপনি? আমি সাদিয়ার কথা শুনে কিছুটা অবাক হয়ে বললাম, কেন? আপনাকে কোথাও দেখলাম না, তাই বলছি। ওই পাশে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে আপনার আম্মু আমার মায়ের মতো করে ঘুম পাড়িয়েছে, বলেছে আজকে আব্বু আম্মু আমাকে নিতে আসবে। হুম। আপনি কি যাবেন আমাদের বাড়িতে? তুমি কি নিয়ে যাবে আমায়? আপনি অনেক ভালো মানুষ, যদি যেতে চান তাহলে নিয়ে যাব। আচ্ছা, তুমি টিভি দেখো, আমি ফ্রেশ হয়ে আসছি। সাদিয়া হালকা মাথা নাড়িয়ে হুম বলল। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চলে আসলাম। খাওয়া শেষ করে কিছুক্ষণ বাইরে থেকে আড্ডা দিয়ে বাসায় এসে দেখি সাদিয়ার মা বাবা এসে পড়েছে আমাদের নিতে। অবশেষে সাদিয়ার সাথে চলে গেলাম তাদের বাড়িতে। সাদিয়ার আব্বু আমাকে মন খারাপ করে বলল, বিয়ের রাতে যা হয়েছে মা সবই তাদের বলেছে। সাদিয়ার বয়স কম, তাই এমন করছে। সাথে কিছুটা বোকা হওয়ার কারণে এমন করছে। কিছুদিন গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, এটাই বলল সাদিয়ার আব্বু। রাতে ঘুমানোর সময় আমাকে সাদিয়ার রুমে পাঠিয়ে দিতেই সাদিয়া বলল, আপনি কি আমার রুমে ঘুমাবেন? হুম। আচ্ছা, তাহলে আপনি এখানে ঘুমিয়ে পড়ুন, আমি আম্মুর সাথে ঘুমাবো। সাদিয়া আমার বিছানাটা ঠিকঠাক করে দিয়ে চলে গেল তার আম্মুর সাথে ঘুমানোর জন্য। একটু পরে সাদিয়ার আব্বু আবারও এসে আমাকে বুঝিয়ে বলল। আমি সাদিয়ার রুমে ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় ঠক ঠক শব্দ শুনে ঘুম থেকে উঠে বসলাম। দরজা খুলতেই সাদিয়া বলতে শুরু করলো, এত ঘুমাতে হয়? আমি কত সকালে উঠে পড়েছি আর আপনি এখনো ঘুমাচ্ছেন? তবুও আরেকটু ঘুমাতে হবে। না, আর ঘুমালে হবে না। আম্মু আপনাকে ডাকতে পাঠিয়েছে, এখন খেতে হবে। আরেকটু পরে উঠে তারপর খাবো। না, আপনি এখন আবার ঘুমালে আম্মু আমাকে বকা দিবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। সাদিয়ার মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালোই লাগে বেশ, তবে এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। সাদিয়া বিয়ের মানে এখনও বুঝতেই পারছে না। অবশেষে ফ্রেশ হয়ে সবার সাথে খাওয়া দাওয়া শেষ করলাম। বিকালে আবার বাড়িতে যেতে হবে। তার কিছুক্ষণ আগে সাদিয়াকে জিজ্ঞেস করলাম, আমি বাড়িতে চলে যাব, তুমি কি আমার সাথে যাবে? আজকেই তো আসলাম, কিছুদিন পরে যাব, কেমন? তাহলে আমি কি করব? আপনি কি থাকবেন নাকি চলে যাবেন? যদি থাকতে চান তাহলে কোনো সমস্যা নেই। তাহলে কি তুমি আমার সাথে যাবে না? আমি পরে আম্মুর সাথে গিয়ে ঘুরে আসবো, কেমন? সাদিয়াকে আমি কিছু বললাম না, কারণ এই বয়সে তাকে জোর করে কিছু করলে পরে সমস্যা হতে পারে। তাছাড়া তার এখন পড়াশোনা করার বয়স। বুঝতে পারলাম না এত তাড়াতাড়ি তার বাবা বিয়ে দিল কেন। আমিও যদি সাদিয়াকে বিয়ের আগে সামনে থেকে একবার দেখতে পেতাম তাহলে এত সমস্যা হতোই না। বাড়িতে আসতেই মা জিজ্ঞেস করলো, কি হলো, তুই একা এসেছিস? বৌমা কোথায়? দেখো মা, যা হয়েছে সেটা অনেক। সাদিয়ার সাথে বিয়ে করিয়ে অনেক বড় ভুল করেছ। সে এখনও তার মায়ের ভালোবাসা ছাড়া ঘুমাতে পর্যন্ত পারে না। আমি কি জানতাম সাদিয়া এতটা ছেলে মানুষই করবে? আর ওর মা বাবা তো বিয়ে দিতে চাইলো, মেয়েটা দেখে শুনতে ভালো, তার জন্য আর না বলিনি। সাদিয়া আরেকটু বড় না হলে কিছু করা যাবে না। তুই নিয়ে আসতে চাইলি না? বললাম আমি বাড়িতে যাব, তুমি কি আমার সাথে যাবে? কি বললো? একটা মেয়ের বুদ্ধি না হলে যা বলে, আমাকেও সেটাই বলল। পরে তার আম্মুর সাথে এসে ঘুরে যাবে। অবশেষে মা বাবা একটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। সাদিয়ার পরিবারের সাথে কথা বলা হলো, তাকে সেখানে থেকে পড়াশোনা করানো হবে। আর আমাদের বাড়িতে সাদিয়াকে আসা নেওয়া চালিয়ে যেতে হবে। সাদিয়াকে সবসময় মনে করিয়ে দিতে হবে সে আমার বিবাহিতা বউ। আমি মাঝে মাঝে সাদিয়াকে দেখার জন্য তার বাড়িতে চলে যেতাম। আমাকে তার বিছানায় ঘুমাতে দিত আর সে চলে যেত আম্মুর কাছে ঘুমানোর জন্য। বিয়ে করেও মনে হচ্ছে একটা গল্পের মাঝে আমার জীবনটা প্রবাহিত হচ্ছে। 2 বছর এভাবে চলতে থাকে।
হঠাৎ একদিন আচ্ছা, আপনি তো আমার হাজবেন্ড, তাই না? তাহলে আমাকে মাঝে মাঝে উপহার কিনে দেন না কেন? আমি সাদিয়ার কথা শুনে কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছি। ঘুমানোর জন্য সাদিয়ার রুমে শুয়ে পড়েছি। তখন সাদিয়া এই কথাটা বলল, তোমার কি উপহার লাগবে বলো। আমার তো অনেক কিছু লাগবে, কোনটা আগে শুনবেন বলুন? যেটা তোমার সব থেকে বেশি দরকার সেটাই বলো। আমার একটা বেবি লাগবে। কিন্তু তার জন্য তো তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। তাহলে আমি কালকেই যাব, আপনি আমাকে নিয়ে যাবেন কেমন? শুধু আমাদের বাড়িতে গেলেই হবে না, আমার সাথে সবসময় থাকতে হবে এবং আমার বুকে ঘুমাতে হবে। আচ্ছা, তবুও আমার একটা বেবি লাগবে। আমি সাদিয়ার কথা শুনে বুঝতে পারলাম এখন হয়তো তার মাঝে বিয়ের বিষয়গুলো কাজ করেছে। তবে এই 2 বছরে সাদিয়ার মাঝে অনেকটা পরিবর্তন লক্ষ্য করেছি। আগের থেকে আমাদের বাড়িতে বেশি আসতো, আবার আমি তাদের বাড়িতে গেলে আমার অনেক খেয়াল রাখতো। পরের দিন সাদিয়ার মা বাবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। আমার সাথে সাদিয়াকে দেখে মা বাবা অনেক খুশি হয়েছে। রাতে ঘুমানোর জন্য রুমে যেতেই সাদিয়ার কান্নার আওয়াজ শুনে আবারও নিজের কপালে থাপ্পড় দিতে শুরু করলাম। হয়তো আগের মতোই বলবে তার মায়ের কথা মনে পড়ছে। আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, কি হলো, আবার কান্না করছো কেন? আজকেও মায়ের কথা মনে পড়ছে। আচ্ছা, তাহলে তোমার বেবি লাগবে না তাই তো? লাগবে। তাহলে কান্না করা যাবে না, আমার বুকে এসে ঘুমাতে হবে। কিন্তু আমার তো আম্মুর কথা মনে পড়ছে। আচ্ছা, তাহলে তুমি আম্মুর কথা ভাবতে থাকো, আমি চলে গেলাম। তবে আমি চলে গেলে এরপর কিন্তু আর আসবো না, আর তোমার বেবি হবে না। আচ্ছা, আমি কান্না না করলে আমার বেবি হবে? হুম, শুধু কান্না বন্ধ করলেই হবে না, আমার বুকে এসে ঘুমাতে হবে আর আমাকে আদর করতে হবে। আমি তো আদর করতে জানি না। আমি শিখিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি এদিকে এসে আমাকে আদর করে শিখিয়ে দিন কেমন? আমি সাদিয়াকে বুকে নিলাম, তারপর একটু একটু করে পিচ্চি বউকে আদর করতে শুরু করলাম। সাদিয়া ব্যথায় অনেক ধরনের শব্দ করে উঠল। রাতে ঘুমানোর পরে সকালে সাদিয়া ডাকতে শুরু করলো। আমি কি এখন মা হতে পারবো? মা হতে চাইলে 2 বছর আমার সাথে এভাবে ঘুমাতে হবে, বাড়িতে গেলে একদম চলবে না। সত্যি? হুম। আচ্ছা, আমি তাহলে বাড়িতে যাব না, আজকে থেকে আমি এখানেই ঘুমাবো। কিন্তু আমার রাতে অনেক কষ্ট লেগেছিল। এরপর থেকে আর বেশি কষ্ট হবে না, অনেক ভালো লাগবে। আমার কথা শুনে সাদিয়া কিছুটা হাসি দিল। আমি ফ্রেশ হয়ে এসে সাদিয়াকে বললাম ফ্রেশ হওয়ার জন্য। পিচ্চি বউ ওয়াশরুমে চলে গেল, আর আমি মনে মনে ভাবছি এত তাড়াতাড়ি সাদিয়ার গর্ভে বাচ্চা আসলে সমস্যা হতে পারে। তাছাড়া বিয়ের পরে সাদিয়াকে খুব বেশি একটা কাছে নিতে পারেনি। আগে আদর করে মন ভরবে, তারপর একটা ফুটফুটে বাচ্চা দিব পিচ্চি বউকে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।